হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো রাতে ভীষণ বৃষ্টি হয়েছে, সকালে চলে এলাম ছাদে গাছগুলো কেমন আছে দেখার জন্য। দেখুন গাছগুলো কত সুন্দর সতেজ আছে বৃষ্টির জল পেয়ে, এবং ফুলগুলোর মধ্যে জল পড়ে ফুলগুলো একটু নুয়ে পড়েছে, কিন্তু তাও মোটামুটি সব ঠিকই আছে। তো এইগুলো দেখুন, এগুলো হচ্ছে আমার সেই অর্কিড ফুলগুলো। মোটামুটি অনেক দিনই থাকে একবার ফোটা শুরু হলে। তো এই সময় আমাদের সবজি ফুল ফল গাছগুলো একদম যেন প্রাণ খুলে প্রাণ খুলে ওরা যেন মনে হচ্ছে যেন নিঃশ্বাস নিচ্ছে, বৃষ্টির জলে একদম ধুয়ে খুব সুন্দর হয়ে গেছে। এই দেখুন, এটা বট গাছ, এটা হচ্ছে বনসাই। তো ডগাগুলো কেটে দিয়েছিলাম, আবারও অনেক শাখা প্রশাখা ছাড়ছে গাছটা। দেখুন কত সুন্দর ঝুড়ি নেমেছে। তো ছোট্ট একটা বনসাই বট গাছ, আর তার তলাতেই বসে আছে বুদ্ধাজি। তো এখানে রয়েছে ছোট্ট একটা আমার ব্যালকনি বাগান, এখানে রয়েছে বিভিন্ন রকম ফুল। আর দেখুন শীতের জিনিয়া ফুলগুলো শুকনো হয়ে গেছিলো, সেইগুলো সব বীজ ছড়িয়েছিলাম, সেখান থেকে যে চারাগুলো হয়েছে তাতে সমস্ত ফুলের কুড়ি এসে গেছে। আবারও নতুন করে গাঁদা গাছ পিঞ্চিং করেছিলাম, একটা ছোট্ট গাঁদা গাছ, সেটা কত সুন্দর ঝোপালো হয়েছে। এই সমস্ত জিনিয়া গাছে কিন্তু প্রচুর ফুল চলে এসছে। এখানে আছে সূর্যমুখী, আর এইটা হচ্ছে বুগেনভেলিয়া। কয়েকদিন আগেই এইরকমই ছোট্ট করে পিঞ্চিং করেছিলাম, তার ফলে গাছগুলো খুব সুন্দর ঝোপালো হচ্ছে। এটা কসমস, কিছু পেঁপে চারা, তো যেখানে যত রকম বিভিন্ন রকম ফুলের চারা বেরিয়েছিল সব বসিয়ে দিয়েছিলাম, সেগুলো বৃষ্টি জল পেয়ে খুব সুন্দর সতেজ হয়ে গেছে এবং তরতরিয়ে বাড়ছে। এখানে একটা বেডের মধ্যে দেখুন, এখানে রয়েছে প্রচুর পরিমাণে গাঁদা ফুলের চারা, কসমস চারা, এখানে ভুট্টা বীজ বসিয়েছিলাম, সাথে বরবটি গাছ। ভুট্টা এক সাইডে হবে, বরবটি গাছগুলো নেটের মাধ্যমে লতিয়ে ওপরে উঠে যাবে। তাহলে ছোট ছোট জায়গার মধ্যে মিশ্র চাষ করতে পারেন আপনারা। আর স্ট্রবেরিতে এখনও দেখুন 2-4টে করে স্ট্রবেরি ধরছে। এটা হচ্ছে আমার ভিক্স তুলসী, তো পিঞ্চিং করে করে মাঝে মাঝেই খাই, সেই জন্য গাছগুলো খুব সুন্দর ঝোপালো হচ্ছে। আর কয়েকটা বাঁধাকপি ছিল, সেগুলো কিন্তু বৃষ্টি জল পেয়ে দেখুন খুব সুন্দরভাবে বাড়ছে, যেন শীতের মতো বাড়ছে। গরমে এগুলো একটু থেমে গেছিলো, অর্থাৎ ছোটোই হয়েছিল, এখন বেশ ভালোই বাড়ছে। তো এখানেও বেশ কিছু ফুলের গাছ রয়েছে, তার সাথে 3-4টা বাঁধাকপি ছিল। একটা বাঁধাকপি গতকাল বিকেলে তুলেছি, আরও 2-3টা কিন্তু হয়ে আছে। আর টবগুলোর মধ্যে দেখুন এখানে ক্যালেন্ডুলা বীজ ছড়িয়েছিলাম। এই যে দেখুন বাঁধাকপিটা বাইরের দিকে ঝুঁকে আছে, একটা কালকে এখান থেকে তুলেছি, এখনও 2-3টা আছে। একটা সূর্যমুখী ফুল রয়েছে এখানে, ফুলের গাছ। আর এই যে আমার এখানে রয়েছে জারবেরা, এখানে আঙুরের চারা রেডি হচ্ছে, এখানে অ্যাডেনিয়ামের চারা রেডি হচ্ছে। আর বালির মধ্যে রয়েছে, এগুলো পরে আমি রিপোর্ট করে দেবো। আর এই দেখুন থোকা থোকা যে অ্যাডেনিয়াম, কি সুন্দর মিষ্টি কালার কালচে। এখানেও আরও একটা রয়েছে ডবল প্যাটালের কালার, আর দেশি রয়েছে। আর এখানেও রয়েছে পুদিনা, বাঁধাকপি, আর এখানে রয়েছে প্যাশন ফ্রুটের গাছ। তো এই যে বৃষ্টি জল পেয়েছে, আশা করছি এগুলো আরও তরতরিয়ে বেড়ে যাবে। আর ড্রাগন গাছগুলোতেও তো আমি পেঁয়াজের খোসা ভেজা জল দিয়ে দিয়েছিলাম, তো ডগা ছেটে দিয়েছিলাম, আশা করছি কিছুদিনের মধ্যেই ফুল চলে আসবে। আর কাঠচাপা দেখুন কি সুন্দর থোকায় থোকায় কাঠচাপা ফুলগুলো ফুটছে। এখানে অনেকগুলোই হচ্ছে ক্যাপসিকাম ধরে রয়েছে, লঙ্কা গাছ, আর এখানে জুঁই ফুল গাছেও আবারও নতুন করে ফুলের কুড়ি আসছে। এখানে সাদা রঙের কাঠচাপা গাছেও কিন্তু কুড়ি আসছে। প্রায় 7 রকমের চাপা গাছ আমার রয়েছে, তো বিভিন্ন কালারে সমস্ত গাছেই ধীরে ধীরে কুড়ি আসছে, ফুল আসছে। আর বৃষ্টি জল পেয়ে পাতাগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে, একদম চকচক করছে। এখানে রয়েছে দোপাটি, সূর্যমুখী, গাঁদা, আর এই যে এখানে নয়নতারা রয়েছে। আর এখানে রয়েছে আমার 2টো রয়েছে চিচিঙ্গা গাছ, আর একটা টমেটো গাছ। টমেটো গাছে এখনও টমেটো হচ্ছে। আর এই যে দেখুন এখানেও কাঠচাপার একটা ভ্যারাইটি ফুল চলে এসছে, বেশ কিছু কুড়ি বাইরের দিকেও কিন্তু চলে গেছে। আর এই যে 12 মাসে শিউলি গাছটাতেও কিন্তু প্রচুর শিউলি ফুল ফুটছে। আর এই দিকটাতে রয়েছে আমার কলিয়াস। আর এখানে দেখুন চলে এলাম 3rd ফ্লোরে। এখানে এই যে ব্ল্যাকবেরিগুলো লাল কালার ধরতে শুরু করেছে, কিছুদিন পরেই কালো রং ধরবে। আর এইগুলো খেতে ভীষণই সুস্বাদু। একটা কালো রঙের মালবেরি আমি হারভেস্ট করেছিলাম, সেটা খেয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর দেখুন বৃষ্টির জলে এইখানে ছোট্ট ছোট্ট কয়েকটা শশা বীজ ফেলে রেখেছিলাম, সেগুলো থেকে চারা বেরিয়ে গেছে। ছোট্ট ছোট্ট যে বুগেনভেলিয়ার কাটিংগুলোও দেখুন কি সুন্দর ফুলে ভরে গেছে, ছোট ছোট পাতা বেরোচ্ছে।
এখানে শশা গাছ, ছোট্ট ছোট গাছ, কিন্তু তাতেও শশা ধরে আছে। আর এইখানে বেডের মধ্যে রয়েছে বেশ কিছু নোটে গাছ, পেঁয়াজ গাছ। এই দেখুন পেঁয়াজগুলোও কিন্তু আর কয়েকদিন পর তুলে নেব। আর বেশ প্রচুর পরিমাণে কিন্তু শশার জালি এসছে। কয়েকটা শশা এরকম প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছি। তো সবগুলোই কিন্তু ধীরে ধীরে হারভেস্ট করব আর আপনাদের সাথে শেয়ার করব। চিচিঙ্গা গাছটা কত সুন্দর গ্রোথ হয়েছে দেখুন, চারিদিকে ছড়িয়ে গেছে একটাই চিচিঙ্গা গাছ। তো ছোট ছোট ফুল আসতে শুরু করেছে, আশা করছি এখান থেকে প্রচুর চিচিঙ্গা পাবো। আর এখানে বেশ কয়েকটা ডালিম ধরেছে, মালবেরিগুলো তো খাওয়া চলছে, আমরাও খাচ্ছি, পাখিতেও খাচ্ছে। তো আবারও ডালগুলো কাটিং করে দেবো। আর গন্ধরাজ লেবুগুলো দেখুন বেশ ভালোই লেবু ধরেছে, এগুলো কিন্তু মোটামুটি থেকে যাবে, আর ঝরবে না। আর এখানে রয়েছে করলা গাছ এবং কাকরোল গাছ, ড্রাগন গাছের উপর থেকে একদম মাচাতে উঠে গেছে। এখানেও রয়েছে গন্ধরাজ লেবু। এই যে বেশ বড় বড় সাইজের টমেটো রয়েছে। এখানে রয়েছে পালং শাক, আবারও গরমে পালং বীজ ছড়িয়েছিলাম, সেগুলো ছোট ছোট পালং শাক বেরিয়েছে। আর এখানে যে বাড়িওয়ান মালটা, মৌসুমি, এগুলোও কিন্তু বেশ কয়েকটা ধরেছে। আর এখানে দেখুন এই যে ছোট ছোট বেশ কয়েকটা মার্বেল সাইজ হয়ে গেছে। আর বেগুন গাছগুলো কাটিং করার পর আবার কিন্তু বেগুন গাছে ফুল এসছে, হাত দিয়ে হালকা হাতে চেপে দিচ্ছি যাতে পলিনেশন হয়ে যায়। আর ছোট ছোট বেশ কয়েকটা বেগুন আবারও ধরতে শুরু করেছে। এই সাইডে আছে বরবটি গাছ, আর এই দিকে আছে তরই বা থুপকি ঝিঙের চারা বা এগুলো গাছ বেরিয়েছে। আর এখানে রয়েছে গামলার মধ্যে বড় পেঁয়াজ। তো কিছুদিন পর এগুলো সব তুলে নেব। আর এই বেগুন গাছগুলো কাটিং করে দিয়েছিলাম, সুন্দরভাবে পাতা এবং ফুল আসছে। এখানেও বেগুন গাছগুলোতে ফুল আসছে। আর এই দেখুন আমার লাল জামরুল গাছে বেশ বড় বড় সাইজের কয়েকটা কুড়ি হয়েছে, আবার কচি কচি প্রচুর পাতা আসছে। আর ক্যান্ডি আজকে কি মনে হলো চলে এলো আমার সাথে ছাদে, আর এসেই তো চলছে ওর যত সব কাজকর্ম। আর এই যে লাউ গাছটাও মাচার উপর এখানে উঠে গেছে। এখানে রয়েছে একটা কুমড়ো গাছ। এই দেখুন সজনে গাছের ডালটা যে মাটিতে পুঁতেছিলাম, সেটাতেও কিন্তু ছোট্ট ছোট্ট অনেক ডালপালা পাতা বেরোচ্ছে। দেখা যাক এখানে গাছটা যদি ভালোভাবে সেট হয়ে যায় তাহলে ছাদ বাগান থেকেও আমি সজনে ডাঁটা পাবো। দুটো সজনের গাছ তো রয়েছেই আমার গ্রাউন্ডে, প্রচুর পরিমাণে ডাঁটা খাওয়াও হচ্ছে এবং অনেকজনকে দেওয়াও হয়েছে। আর সবেদা গাছেও কিন্তু ভালোই সবেদা ধরছে। অ্যাপেল কুল গাছে আবারও ফুল এসছে। এই দেখুন শশা গাছে আবারও বেশ বড় বড় কয়েকটা শশা ধরেছে, প্লাস্টিক দিয়ে বাঁধা রয়েছে। এগুলো আরও একটু বাড়বে, তারপর তুলে নেব। তো অ্যাপেল কুল গাছের মধ্যেই হচ্ছে শশা, তো এর কোনো আলাদা মাচার দরকার নেই। এখানে যে উচ্ছে বা করলা গাছটা ছিল, ছোট্ট মাচা করে দিয়েছিলাম, কিন্তু সে আর তাতে থাকছে না। সবেদা গাছ অ্যাপেল কুল গাছ বেয়ে একদম ওপরে উঠে গেছে, আর বেশ কয়েকটা ছোট্ট ছোট্ট করলা ধরতেও কিন্তু শুরু করেছে। তো পরপর আশা করছি এখান থেকে গরমে প্রচুর পরিমাণে পাবো। আর দেখুন সবেদা গাছে আবার কত পরিমাণে ফুল এসছে। আর সবেদা তো ধরেই আছে, তা সত্ত্বেও প্রচুর ফুল এসেছে। আর এটা রয়েছে সাদা জাম গাছ, সাদা জাম গাছটাতেও কিন্তু দেখুন এই ফলগুলো মোটামুটি সেট হচ্ছে। আর এখানে রয়েছে বেশ কয়েকটা কাঁচা লঙ্কার গাছ। এই গামলার মধ্যেও রয়েছে বড় পেঁয়াজ। এখানে একটা রয়েছে পুরুল গাছ, আর এখানেও রয়েছে কাঁচা লঙ্কা। পুরো কাঁচা লঙ্কাতে একদম ভরে আছে, সবুজ হয়ে আছে। আর এইটা একটা 12 মাসি হচ্ছে সিম গাছ। দেখুন এই যে ফুল চলে এসছে এই সময়ে, এপ্রিল মাসে আরও কুড়ি আসছে। তো 12 মাসি সিম 2-4টা করে সিম পেলেও এখান থেকে আমরা বাড়িতে ডাঁটা রয়েছে, সজনে ডাঁটা, পেঁপে সব কিছু দিয়ে শুক্তো খাওয়া যাবে। আর এই একটা দুটো লত এগুলো ওপরে মাচায় তুলে দিচ্ছি যাতে গাছটা ভালো গ্রোথ নিতে পারে। আর এই দেখুন কুমড়ো গাছটা কি সুন্দর, দুর্দান্তভাবে এর গ্রোথ হচ্ছে। মিষ্টি কুমড়ো গাছ, একটা মিষ্টি কুমড়ো তো হারভেস্ট করেছি, সেটা এখনও খাওয়া চলছে। এখানেও দেখুন কি পরিমাণে কাঁচা লঙ্কা ধরেছে। আর একটা ছোট্ট ভেন্ডি গাছে একটা ভেন্ডি হয়েছিল, সেটাও তুলে নিলাম।
এই বৃষ্টি হলে এই সপ্তাহে আমি খোল ভেজা জল দিতে পারিনি। খোল জলটা রয়েছে ঢাকা দেওয়া, কেননা প্রত্যেক দিনই প্রায় অল্প অল্প হলেও বৃষ্টি হচ্ছে, তার ফলে বৃষ্টিতে খোল জলটা ধুয়ে চলে যাবে, ফলে জিনিসটা অপচয় হবে, কাজে কিছু দেবে না। আর খোল জল থাকলে দিলে বৃষ্টিতে গাছে ফাঙ্গাস লাগারও সম্ভাবনা থাকে। এখানে দেখুন আতা ফুল গাছগুলোতে হ্যান্ড পলিনেশন করে দিয়েছিলাম, তার ফলে আতা সেট হচ্ছে। আর তাই এই মুহূর্তে আমি এখানে কম্পোস্ট অর্থাৎ গোবর সার, পুরনো গোবর সার সমস্ত গাছের গোড়ায় দিয়ে দিয়েছি, যাতে খাবারের না অভাব হয়, এরা একটু একটু করে খাবার নিতে পারে, সেই জন্য কম্পোস্ট সারটা দিয়ে রেখেছি। কিছুটা চিকেন ম্যানিওর এবং কিছুটা গোবর সার। আর এই দুষ্টু দেখুন কীরকমভাবে ঘুরে বেড়াচ্ছে, এখানে জল কাদা সব মাখছে। আর এটা হলো চাল কুমড়োর গাছ, বেশ কয়েকটা চাল কুমড়োর গাছ কিন্তু সুন্দরভাবে গ্রোন নিচ্ছে। এখানে যেমন একটা লাউ গাছ এবং একটা ঝিঙে গাছ, দুটো গাছই কিন্তু মাচাতে উঠছে এবং ফুলও চলে আসছে। আর আঙুরগুলো দেখুন এই যে প্লাস্টিকের মধ্যে বাঁধা রয়েছে। এটা রয়েছে আমার পটল গাছ, এখানেও রয়েছে কয়েকটা লঙ্কা গাছ এবং গাজর, সাথে লেবু। এখানেও পেঁয়াজ গাছ রয়েছে ড্রাগন গাছের ভেতরে ভেতরে, যেখানে কুমড়ো গাছটা ছিল। আর এই যে আমার কলা গাছটা রয়েছে। তারপর দেখুন এখানেও দুটো থোকা আঙুর ধরে আছে, প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছিলাম কিন্তু ঝড়ে প্লাস্টিকটা খুলে গেছে। তো দু চারটা করে আঙুরের থোকা ধরে, যেহেতু অল্প মাটির আমি চেঞ্জ করতে পারছি না, বেডের মধ্যে গাছটা রয়েছে, তো যেভাবে হোক হচ্ছে, যতটা হয় দেশি আঙুর। আর এই যে এখানেও রয়েছে গাজর প্রচুর পরিমাণে, তো দেখি আর একটা গাজর আজকে তুলে নিই। তো আমার ক্যান্ডি গাজর খেতে খুব ভালোবাসে, ওর জন্য ওর ভাতটা বিভিন্ন রকম সবজি মাংস সব কিছু দিয়ে রান্না করা হয়, তো তার জন্য প্রত্যেক দিনই প্রায় গাজর, পেঁপে, মিষ্টি কুমড়ো এগুলো লাগে। তো এই যে আমার থাই মিষ্টি আমরা, এখানেও রয়েছে দুটো চাল কুমড়ো। ব্ল্যাকবেরিগুলো কিন্তু দেখুন সুন্দর কালার আসছে। আর পাট শাক, গেঁঠা শাক এবং লাল নোটে যেগুলো বীজ ছড়িয়েছিলাম সমস্ত ছোট্ট ছোট্ট কিন্তু গাছ বেরিয়ে গেছে। তো ধীরে ধীরে এগুলো যখনই হারভেস্ট করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে আপনারা সামান্য পরিচর্যা করেও কিন্তু প্রচুর পরিমাণে সবজি ফুল ফল চাষ করতে পারেন।